প্রবাসীদের জন্য আনুষ্ঠানিক স্বীকৃতির ব্যবস্থা চালু, নিয়মকানুন সহজীকরণ ও নগদ প্রণোদনা বাড়ানোর মতো পদক্ষেপের ফলে রেমিটেন্স প্রবাহ লক্ষণীয়ভাবে বাড়তে শুরু করেছে। সদ্য সমাপ্ত 2024-25 অর্থবছরে প্রবাসীদের কাছ থেকে রেকর্ড 30,032 কোটি মার্কিন ডলার রেমিটেন্স পেয়েছে বাংলাদেশ, যা এর আগের অর্থবছরের তুলনায় 26.8% বেশি। 2023-24 অর্থবছরে যেখানে রেমিটেন্স ছিল 2,390 কোটি ডলার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে প্রকাশিত মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক নীতিপত্র অনুযায়ী চলতি বছরের মার্চ মাসে দেশের সর্বোচ্চ একক মাসে 329 কোটি ডলার রেমিটেন্স এসেছে, যা বাংলাদেশের ইতিহাসে রেমিটেন্স প্রবাহের সর্বোচ্চ মাসিক রেকর্ড। এই ঊর্ধ্বমুখী প্রবণতার পেছনে সরকারের নেয়া নানা উদ্যোগ রয়েছে, যা প্রবাসীদের বৈধ পথে অর্থ পাঠাতে উৎসাহিত করা হয়েছে বলে নীতিপত্রে উল্লেখ করা হয়েছে। নীতিপত্রে জানানো হয়েছে, রেমিটেন্সের নগদ প্রণোদনা বাড়িয়ে 2.5% করেছে সরকার। একই সঙ্গে বিধিবিধান সহজ করেছে এবং প্রবাসীদের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের ব্যবস্থা চালু করেছে। এছাড়া প্রবাসীদের সম্মাননা ও যাত্রার অভিজ্ঞতা আরও আরামদায়ক করতে গত বছরের নভেম্বরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু করা হয় প্রবাসী লাউঞ্জ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাছাড়া দক্ষ বাংলাদেশি কর্মীদের বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এই লক্ষ্যে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করছে বিএমইটি, যার মাধ্যমে রয়েছে বাংলাদেশ কোরিয়া কারিগর প্রশিক্ষণ কেন্দ্র। এর মাধ্যমে বাজার চাহিদা সম্পন্ন দক্ষতা উন্নয়ন, সার্টিফিকেশন ও আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী 2024 সালের জুলাই থেকে 25 সালের জুন পর্যন্ত প্রবাসীরা মোট 30.32 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ বা রেকর্ড রেমিটেন্সের প্রবাহ। শুধু 2025 সালের জুন মাসেই দেশে এসেছে 281 কোটি ডলার, যা আগের বছরের জুন মাসের 253 কোটি ডলারের তুলনায় প্রায় 11% বেশি। এছাড়া ঈদ উল ফিতরের সময় রেমিটেন্স পাঠানোর প্রবণতায় চলতি বছরের মার্চ মাসে রেমিটেন্স প্রবাহ 300 কোটি ডলার ছাড়িয়ে গিয়ে নতুন রেকর্ড করেছে। ব্যাংকিং খাত সংশ্লিষ্টদের মতে, প্রবাসীরা এখন হুন্ডির মতো অনানুষ্ঠানিক মাধ্যমের চেয়ে ব্যাংকিং চ্যানেলের অর্থ পাঠাতে বেশি আগ্রহী। এটি দেশের বিদেশের মুদ্রার রিজার্ভে চাপ কমাতে এবং আমদানি ব্যয়ের ভারসাম্য রক্ষা করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইথিলা কবি প্রমা, চ্যানেল আই।